হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো কাঁঠাল আর গরুর মাংস দিয়ে। প্রথমে কাঁঠালটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে বেটে নিতে পারেন। আসলে এই নাস্তাটা খুবই মুখরোচক একটা নাস্তা। এটা বিকেলের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। তো প্রথমে 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গরুর মাংসের ঘিমা, আর নিয়ে নিচ্ছি কাঁঠালের যে ইয়াটা আমরা তৈরি করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি। এখন সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নাস্তাটা বিকেলের জন্য একটা পারফেক্ট নাস্তা। এখন যেহেতু কাঁঠালের সিজন, এই নাস্তাটা কিন্তু অবশ্যই তৈরি করবেন। সো এখন দিয়ে দিচ্ছি এখন যেটা লাগবে বিস্কিটের গুঁড়া। এটা অনেকে গোল গোল করে তারপর দেয়। এটা দিলে ভিতর থেকেও ক্রিস্পি হবে এবং বাহির থেকেও অনেকটা ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিচ্ছি আদা রসুন বাটা। এখন এইগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণকে অল্প অল্প করে মিশিয়ে নিলাম। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে নাও রাখতে পারেন। আসলে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে এটা ভালোভাবে সেট হয়। তো এরকম এখন হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। তো একই প্রসেসে সবগুলোকে করে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এভাবে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একই প্রসেসে কিন্তু সবগুলোই হবে। এখন যেহেতু কাঁঠালের সিজন, কেউ কিন্তু মিস করবেন না এই রেসিপিটা। সো একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন বাসায়। এটা অত্যন্ত মুখরোচক একটা খাবার, যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসলে এটা দেখতে যতটা কিউট, মানে খেতে তার চেয়ে আরো বেশ মজাদার। সো এখন কিছুক্ষণ এভাবে রাখতে হবে। আপনারা চাইলে চুলার আঁচটা বাড়িয়েও দিতে পারেন, বেশি ভালো হয় মিডিয়াম আঁচে রাখলে। এখন দেখেন একবার উল্টিয়ে দিচ্ছি, এরকম ব্রাউন কালার চলে আসছে। তো এইভাবেই কিছুক্ষণ উল্টে পাল্টে রাখতে হবে। উল্টে পাল্টে দিয়ে এখন কিন্তু আমাদের পুরোপুরিটা রেডি। সো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।